আজকে আবারও নিয়ে আইছি আমি সয়াবিনের রেসিপি। তো অনেকেই আছে আমার সয়াবিন রেসিপি দেখতে পছন্দ করো। আজকের ভিডিওটা তারা লাগে, চলো ভিডিওটা শুরু করি। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটি দিনে নতুন একটি সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুরু করতেছি। এই দেখো, অল্প একটু সয়াবিন নিছি। আমার খুব ইচ্ছে হইতেছে সয়াবিন খাইতাম, আর তোমরাও জানো আমি সয়াবিনটাও একটু ভালোবাসি। তো দেখো, ডিমের চেয়েও বেশি আমি সয়াবিনটা খাইতে পছন্দ করি। তো দেখো, অল্প একটু সয়াবিন নিছি। আর জানো নি, এই সয়াবিনটি এত বড় বড় আসিল, মানে বড় বড় সয়াবিন খাইয়া কিন্তু ভালো লাগে না। তো সয়াবিন দিয়ে আমি মধ্যে অর্ধেক করে নিছি। তো তারপরে দেখো, একদম আমার ভুজেই রান্না করছি, কারণ আমরা ঘরে সয়াবিন এত বেশি খাই না, কিন্তু আমি খাইতে পছন্দ করি। তারপর দেখো দিয়ে দিলাম আলু। আর আজকে একটু অন্যরকমই রান্না করুম। দেখো, এটার মধ্যে শুধু লবণ আর তেল দিয়েছিলাম, কিন্তু আমি মাইখা নিছি। আর এদিকটা কিন্তু পেঁয়াজ রসুন আদা সব কিছু আমি মরিচ পেস্ট করে নিছি। তারপরে পেস্ট কিন্তু আমি ওই পেস্টের মধ্যে কিন্তু আমি আবারও একটু গুঁড়া লঙ্কা দিয়ে দিছি, কারণ একটু কালারে লেগে আর খাইতে একটু ঝাল ঝাল লাগবো। তারপরে অর্ধেকটা মানে মানে অর্ধেক দিছি আমি মাখার মধ্যে গুঁড়া লঙ্কা, অর্ধেক দিছি সম্বারসে। আর কিন্তু এখানে কিন্তু একটু জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি। দেখো, আবারও অর্ধেকটা মাখার মধ্যে অর্ধেকটা পেস্টের মধ্যে। তারপরে কড়াইয়ে বসাই দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি একটু জিরা সম্বার দিছি। অন্য সময় কিন্তু পেঁয়াজ সম্বার দিতাম, কিন্তু আজকে আমি পেঁয়াজটা পেস্ট করে নিছি, তার কারণে কিন্তু একটু জিরা সম্বার দিছি। কইলাম না, আজকে রান্নাটা একটু অন্যরকম, মানে সম্বাসটা অন্য সময় আমি পেঁয়াজ রসুন দিয়ে দিতাম, আজকে জিরা সম্বার দিছি। পেঁয়াজ রসুনটা আমি মানে পেস্টে দিয়ে দিছি। তারপরে দেখো, তেলটার মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা আমি পেস্ট করে রাখছি, ওই মশলাটার এবার আমি একটু জল দিয়েছিলাম। আর হ্যাঁ, হলুদ দিতাম ভুলে গেছিলাম, একদম অল্প পরিমাণ হলুদ দিছি, কারণ কি আমি কিন্তু মাখার মধ্যেই হলুদ আর তেল দিয়েছিলাম, লবণ দিয়ে মাখা নিছি। আর বেশি হলুদ দিয়ে দিলে কিন্তু হলুদের একটা গন্ধ আইব। তো তার কারণে কিন্তু অল্প একটু জল দিয়েছিলাম। আমি এবার ভালো করে মানে মশলাটারে কষামো। তো যেটার মধ্যে পেস্ট করছি ওই বাটিটাই কিন্তু আমি ধুইয়া দিতাছি। তারপরে এটার আমি ভালো করে যখন দেখুম যে তেল ছাড়া দিছে, তখনই কিন্তু আমি ওই মানে সয়াবিনগুলো দিয়ে দিছি। অনেকেই দেখি সয়াবিন ভাজ্যা রান্না করে, জানো তো, সয়াবিন ভাজ্যা রান্না করলে না আমার কাছে শক্ত শক্ত লাগে, মানে মনে হয় সয়াবিনটা ভাজলে একটু শক্ত হয়ে যায়। তার কারণে কিন্তু আমি সয়াবিন ভাজ্যা রান্না করি না। তারপরে দেখো, এটারও আমি একটু ভালো করে মাখিয়ে নিতেছি। প্রথমে তো হাত দিয়ে মাখছি, আর এখন যেহেতু এটার মধ্যে গুঁড়ামরিচ দিছি, এলাকা আর হাত দিয়ে মাখছি না। তারপরে কিন্তু দেখো, প্রচুর পরিমাণ তেল ছাড়ছে, আর আমিও কিন্তু সয়াবিন আর আলুগুলো দিয়ে দিছি। এবার এটার আমি আরও ভালো করে কষামো। জানো তো, কষাইতে এত ভালো লাগছে, যতই কষাইতেছি ততই যেন তেল উঠতেছে। ওই যে আমি ভাজি না, সয়াবিনটা না ভাজলে কিন্তু এরকম যত কষাইবা ততই তেল উঠবো, একটা মানে গ্রেভি গ্রেভি টাইপের থাকবো। আর যদি ভাজ্যা নেই না, তাইলে মানে আমরা যদি কষানো দিই, তারপরে যেমন একটু ভাজি ভাজি হয়ে যায়। তারপরে দেখো, পরিমাণ মতো ঝোল দিয়ে সেটা কিন্তু আমি একদম মাখামাখি করে নিছি, বেশি একটা ঝোল দিছি না। নামানোর আগে আমি দিয়ে দিছি মানে গরম মশলা। আর গরম মশলাটা কিন্তু আমি বাইটটা দিছি না, এমনিতেই একটু থেতো করে দিয়ে দিছিলাম। তারপরে দেখো, আমার সয়াবিনের ঝোল কমপ্লিট। আর আমি কিন্তু আজকে শুধু সয়াবিন রেসিপিটাই তোমরা মাঝে শেয়ার করছি, অনেকেই জানি দেখতে চাও, আর সয়াবিনটা আমি পছন্দও করি। তারপরে দেখো, আজকে একটু রান্না করুম কি জানো তো, একটু বেশি করে সবজি দিয়া সিম আলু কুমড়া, তারপর হয়েছে একটু বেগুন সিদ্ধ দিমু দিয়ে সেটা শুকনা লঙ্কা ভাইজ্যা পেঁয়াজ দিয়ে সেটা গরম গরম ভাতের সাথে খাইতে কি যে ভালো লাগে। এই শীতের কনকনে শীতের মধ্যে দারুণ লাগে কিন্তু। তো আমি এটা এখন সিদ্ধ দিয়ে রাখা দিব, যখন ভাত খামো তখন কিন্তু এটা মাখুম। তো দেখো, আগে মাখা রাখলে কিন্তু এটার থেকে জল উঠবো, যার কারণে পেঁয়াজ তো দিমু, এই কারণে আমি কই না, যখন ভাত খামো তখনই মাখা রাখুম। তারপরে দেখো, আজকের রেসিপি কি কি আসিল আমি তো কইলাম, ওই সব রেসিপি কিন্তু দেখাইছি না। এদিকটাই আছে মূলার বড়া, তারপরে আছে দেখো লাই পাতা বাটা, যেটা নাকি অনেক পছন্দের একটা জিনিস। তারপরে আগের দিনের আসলো ট্যাংরা মাছের অল্প একটু ঝোল, সয়াবিন তরকারি, আর হইছে একটু 2 পিস বড় মাছের ঝোল। তো বাই।